থ্যাংক ইউ। আপনি বহুত কষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক 18 সাল থেকে 26 সাল। আপনার আর কোনো মামলা আছে না? আরেকটা সাইবার ট্রাইব্যুনাল ওটা তো স্থগিত না হাইকোর্টে। আপনারা এই চার্জে আবার ঘুরে দিবেন আপনারা। না 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 আপনার সাথে আমার কাজ নাই, আপনার সাথে কথা বলেন। থ্যাংক ইউ। আপনি লেট করছেন না, ওনার সাথে কথা বলেন। থ্যাংক ইউ। ভাই এক মিনিট যাস ভাই। আমার কোনো বক্তব্য এই কোর্টের আইন কানুন যদি জানেন সম্ভব না। হ্যাঁ, এটা আপনার মাননীয় লার্নারের সাথে কথা বলতে হবে, ওনার সাথে কথা বলেন। আপনি ন্যায় বিচার হ্যাঁ, আমরা ন্যায় বিচার পাইছি, ন্যায় বিচার পাইছি, আমরা ন্যায় বিচার পাইছি। গরম করতে বুঝে মামলাটা যুক্তিতর্ক এবং রায়ের জন্য দিন ধার্য ছিল। আমরা এই মামলায় মোট 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করছে, তাদেরকে আমরা জেরা করছি। বিজ্ঞ আদালত জেরা এবং জবানবন্দি পর্যালোচনা করে বাদীপক্ষ এই মামলায় প্রমাণে পুরোপুরি ব্যর্থ হওয়ার কারণে এবং এই মামলায় আসামির কোনো নলেজ পজেশন এবং পল্টন না থাকার কারণে এই মামলা আসামিকে হয়রানি এবং ষড়যন্ত্রমূলক মামলা হওয়ার কারণে মামলা থেকে বিজ্ঞ আদালত আসামিকে অব্যাহতি প্রদান করেন। আসামি ছিল আসিফ আকবর। হয়রানিমূলক মিথ্যা বর্ণনায় মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলার দীর্ঘ আইনি লড়াই শেষে বিজ্ঞ আদালত আজকে সন্তুষ্ট হয়ে বাদীপক্ষ মামলাটা প্রমাণ করতে সমর্থ না হয় আসামিকে খালাস প্রদান করে এবং আমরা যারা আসামির পক্ষে আইনজীবী ছিলাম তারা সকলেই বিজ্ঞ আদালতের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সে অন্তত সন্তুষ্টি প্রকাশ করেছেন বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রক্রিয়ার প্রতি।